বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় মাছ চাষি বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ 26শে মে 2024 রবিবার সন্ধ্যা থেকেই প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় রেমাল শুরু হয়ে গেছে। তাই হঠাৎ করেই আপনাদের কথা মনে করে এই ভিডিওটা করতে বসা। কারণ এই রেমালের যে জলোচ্ছ্বাস, এই জলোচ্ছ্বাসে আমার অনেক চাষি বন্ধুই হয়তো ক্ষতিগ্রস্ত হবে। আমি মন থেকে চাই মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুক এবং সবার মাছ চাষের পুকুরকে আল্লাহ তাআলা নিরাপদ রাখুক। কিন্তু তারপরও জলোচ্ছ্বাসের মাত্রা যদি বেশি হয়, সেক্ষেত্রে কিছুটা ক্ষতি তো হবেই। যে ক্ষতি আসলে পূরণ করতে আমার চাষি বন্ধুদের অনেকটা সময় হয়তো লেগে যাবে। তাই আমি যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন বা হচ্ছেন সবাইকে আমার ফ্লাইং ফিশ 007 চ্যানেলের পক্ষ থেকে সমবেদনা জ্ঞাপন করছি। তো আজকে এজন্যই হঠাৎ করে ভিডিও করতে বসছি যে পুকুর ডুবে যাওয়ার পরে যে চাষকৃত মাছ যে ক্ষতিগ্রস্ত হবে, সেটা তো আর পূরণ হবার নয়। তবে আমরা যদি কিছু পদ্ধতি, খুব শর্টকাট কিছু পদ্ধতি আমরা আমাদের যে জলোচ্ছ্বাসে প্লাবিত হওয়া, ডুবে যাওয়া পুকুরে যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে যদি আল্লাহ তাআলা চান বা মহান সৃষ্টিকর্তা চান, তাহলে হয়তো কিছুটা পূরণ হবে। আর এটা আমার পরীক্ষিত পদ্ধতি, কারণ যেহেতু আমি দক্ষিণ অঞ্চল বরিশালের মানুষ, আমি এই জলোচ্ছ্বাসের সাথে খুব পরিচিত এবং আমি আমার দুই একটা পুকুর যখন বেশি জলে প্লাবিত হয় তখন আমি এই পদ্ধতিটা অবলম্বন করি। তো যাদের পুকুর প্লাবিত হয়েছে বা হচ্ছে, অর্থাৎ নেট দিয়ে তো বেশি জলোচ্ছ্বাস হলে সেটা ঠেকানো অনেক সময় সম্ভবপর হয় না। তো চাষি বন্ধু, আপনারা জলোচ্ছ্বাসটা বন্ধ হওয়ার পরে, মানে ঝড়টা বন্ধ হওয়ার পরে আপনারা যে পদ্ধতিটা পুকুরে অবলম্বন করবেন, সেটা করার জন্য আপনাদের 3টা উপকরণ খুব করে দরকার হবে। প্রথম উপকরণটা হলো লেবু পাতা, দ্বিতীয় উপকরণটা হলো সরিষার খোল, তৃতীয় উপকরণটা হলো একাঙ্গি। তো এটা আপনারা কিভাবে পুকুরে ব্যবহার করবেন এবং এর সুফলটা কিভাবে পাবেন, সেটা নিয়ে এখন আলোচনা করছি। একাঙ্গিটা আপনারা যে মশলার দোকান সেখানে কিনতে পাবেন। এটা একটা দানা আকারে, ছোট ছোট সয়াবিনের খৈল আকারে এরকম একাঙ্গিটা। এই একাঙ্গিটা আপনারা কিছুটা পরিমাণ বাজার থেকে কিনে এনে সেটাকে একটা তাওয়া বা কড়াইতে ভালো করে একটু ভেজে নেবেন, যেন পুড়ে না যায়, মানে একটু মচমচে হয়, যেটা আপনি একটা পিষুনিতে দিয়ে বাটা দিলে পরে গুঁড়ো হয়ে যায়। এমন করে হালকা করে ভাজবেন যাতে পুড়ে না যায়। এরপরে দ্বিতীয় যে উপকরণটা লাগবে সেটা হলো লেবু পাতা। টাটকা লেবু পাতাটা গাছ থেকে ছিঁড়ে এনে সেটাও এই তাওয়া বা কড়াইয়াতে হালকা করে ভেজে নেবেন, যেন একটু মচমচা হয় কিন্তু পুড়ে না যায়, মানে আপনি বাটা দিলে বা চাপ দিলে সেটা গুঁড়ো হয়ে যায়। তৃতীয় নম্বর যে উপকরণ সেটা হলো সরিষার খোল। সরিষার খোলটাকে আপনারা গুঁড়া হলে সবচেয়ে ভালো হয়, আর যদি চাকা আকারে হয় তাহলে চাকা খোলটাকে আপনারা বা একটু পিষুনি দিয়ে পিষে এটাকে একটু গুঁড়ো করে নেবেন। গুঁড়ো করে আপনারা সেই গরম কড়াইয়া বা তাওয়াতে হালকা করে ভেজে নেবেন। ভেজে নেওয়ার সময় দেখবেন যেন পুড়ে না যায়, এবং এর স্মেলটা যখন বের হয়ে আসবে, ঘ্রাণটা বের হয়ে আসবে, সেই সময় আপনারা এটাকে উঠিয়ে নেবেন। তো সরিষার খোল, লেবু পাতা এবং একাঙ্গি। তো সরিষার খোলটা একটু বেশি করে নিতে হবে। আপনার মনে করেন প্রতি শতকের জন্য হাফ কেজি পরিমাণ, আর কিছুটা পরিমাণ লেবু পাতা, আর কিছুটা পরিমাণ একাঙ্গি। তো আপনি একটা চটের বস্তায়, মানে যেটা দিয়ে পানি ঢুকবে, কোনো প্লাস্টিকের বস্তায় না, প্রতি শতকের জন্য হাফ কেজি মানে 2 শতকে 1 কেজির একটা চটের বস্তার ভিতরে এই যে হালকা ভাজা যে সরিষার খোলটা, এই খোলটা নেবেন। এই খোলটা নেয়ার পরে তার সাথে কিছুটা নেবেন লেবু পাতা, কিছুটা নেবেন একাঙ্গি, যেটা আপনি একটু হালকা ভেজে গুঁড়ো করে রেখেছেন। এভাবে প্রতি 1-2 শতক পরপর, অর্থাৎ আপনার পুকুরটা যদি 1 একরের হয় তাহলে আপনি 7 থেকে 8টা পোটলা বেঁধে পুকুরের মাঝখানে, যদি সম্ভব হয় বিভিন্ন জায়গায় এটা বাঁশ দিয়ে
বাঁশ গেড়ে পানির 1 ফিট নিচে সেটা বেঁধে দিবেন। আর যদি বাঁশ দিয়ে স্থাপন করার সুযোগটা না হয়, তাহলে আপনারা এই বস্তাটা মুখটা বেঁধে পুকুরের বিভিন্ন জায়গায় আপনারা এটা ফেলে রাখলেও চলবে, এটা ফেলে রাখবেন। তো এতে হবে কি, যে এটা ভিজে একটা স্মেল, এখান থেকে একটা সুগন্ধি বের হবে। আর একাঙ্গীর যে গন্ধটা, লেবু পাতার গন্ধটা, সরিষার খোল ভাজার পরে যে গন্ধটা আসবে, এই গন্ধটা মাছের খুব প্রিয় একটা গন্ধ। তো যখন এই জলোচ্ছ্বাসের পানিটা নেমে যাওয়া শুরু করবে, যখন নেমে যাবে, তখন এই স্রোতের সাথে এই গন্ধটা অনেক দূরে চলে যাবে। তো মাছ এই গন্ধটা শুকে এই খাবারটা গ্রহণ করার জন্য স্রোতের বিপরীতে সে দৌড়াতে দৌড়াতে আপনার পুকুরে চলে আসবে। পানিটা যখন শুকিয়ে পুকুরের পাড়টা যখন জেগে যাবে, তখন দেখবেন যে ইনশাল্লাহ আপনার বিভিন্ন প্রজাতির অনেক মাছ আপনি পুকুরে আপনি পাবেন। পানিটা চলে যাওয়ার পরে জাল টান দিয়ে বা সেচ দিয়ে আপনারা অনেকটা মাছ আপনারা ইনশাল্লাহ পাবেন। তো এটাই হলো আপনাদের ক্ষতিপূরণ পুষিয়ে নেওয়ার কিছুটা একটা মাধ্যম আর কি। তো আমি চাই যে প্রত্যেকটা চাষি বন্ধু যারা আপনাদের পুকুরে জলোচ্ছ্বাসে বা ডুবে যাচ্ছে বা ডুবে গেছে বা প্লাবিত হয়েছে, তারা এই পদ্ধতিটা অবলম্বন করুন। অবশ্যই আপনারা একটা ভালো ফলাফল এখান থেকে পাবেন। এবং আরও করণীয় বিষয় হলো, এই জলোচ্ছ্বাস শেষ হওয়ার পরে আপনাদের সবার পুকুরেই তো কিছু না কিছু পানি তো ঢুকবেই। যাদের পুকুর পুরোপুরি প্লাবিত হবে না, কিন্তু কিছুটা পানি বিভিন্ন মাধ্যম থেকে ঢুকবে, তো এই পানির সাথে বিভিন্ন রকম দূষিত পানি, ভাইরাস, ব্যাকটেরিয়া এবং বিভিন্ন রকম ক্ষতিকারক মাছের ডিম, এটা সেটা অনেক কিছু পুকুরে ঢুকে যাবে। তো আপনারা এটা আমাদের যে মাসিক পরিচর্যার ডোজ নিয়ে আমরা যে কথা বলি, সেই মাসিক পরিচর্যাটা আপনারা ডোজের মাত্রাটা, অর্থাৎ চুনটা 200 গ্রামের জায়গায় আপনারা 300 গ্রাম, লবণ প্রতি শতকে 200 গ্রামের জায়গায় 300 গ্রাম, বা তারপরে আপনারা যে মোলাসেস, এটা আপনারা ব্যবহার করবেন। আর যাদের পুকুরটা পাড় ডুবে বেশিতে প্লাবিত হবে, তারা তো অবশ্যই এই ডোজের মাত্রাটা অনেক বেশি দিবেন। আমরা যে শতকে 1 কেজি 2 কেজি চুনের কথা বলি, আধা কেজি 1 কেজি লবণের কথা বলি, যাই হোক, যে আমাদের ভিডিওতে সেগুলো দেওয়া আছে, আপনারা এই পদ্ধতিটা অবলম্বন করবেন। এবং যাদের পুকুর পুরোটা প্লাবিত হবে না, কিছুটা পানি ঢুকে গেছে, তারা এই 200 গ্রামের জায়গায় 300 গ্রাম করে এটা দিয়ে, এরপরে আপনারা সাথে প্রতি শতকে 50 গ্রাম করে হলুদ, গুঁড়া হলুদ, যেটা আমরা মশলা হিসেবে রান্নায় ব্যবহার করি, সেই গুঁড়া হলুদটা ব্যবহার করতে পারেন। সাথে 50 গ্রাম করে কাঁচা রসুন আপনারা থেতলে সারা পুকুরে ছিটিয়ে দিবেন। আর যদি সম্ভব হয় কিছুটা নিম পাতা, সেটাও থেতলে আপনারা সারা পুকুরে ছিটিয়ে দিবেন। এতে আপনাদের যে বিভিন্ন রকম দূষিত পানি, যে ভাইরাস, ব্যাকটেরিয়া যেটা বাহির থেকে চলে আসবে, সেটা একদম পুরোপুরি মাত্রায় শোধন হয়ে যাবে। তবে আপনারা কোনো রকম বিভিন্ন ক্যাটাগরির মেডিসিন ব্যবহার না করাটাই আমি মনে করি সবচেয়ে ভালো। তো আপনারা এই পদ্ধতিটা অবলম্বন করুন। এবং আমার চাষি বন্ধুদের এই প্লাবনে, এই রেমালের ঝড়ের যে প্লাবন, এই প্লাবনে যে ক্ষতি হচ্ছে, সবাইকে যেন আল্লাহ তাআলা এই ক্ষতি পুষিয়ে নেবার তৌফিক দান করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। এবং পুকুর প্রস্তুতি, মাসিক পরিচর্যার সমস্ত নিয়মগুলো মেনে আপনারা সেভাবে পরিচর্যা করুন। আপনারা সুস্থ থাকুন। আপনাদের মাছ চাষ নিরাপদ থাক। আল্লাহ হাফিজ।